ব্যাংকে লম্বা লাইন। ঠিক তখনই এক ধনী ব্যক্তি ব্যাংকে প্রবেশ করলেন। তিনি লাইনে সবাইকে পাশ কাটিয়ে সোজা ক্লার্কের কাছে চলে গেলেন। ক্লার্ক তাকে দেখে মিষ্টি হেসে বললেন, স্যার স্বাগতম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ধনী লোকটি কোনো কথা না বলে তার কিবোর্ডের নিচে একটা 500 টাকার নোট গুঁজে দিলেন। ক্লার্ক তখন সবাইকে উপেক্ষা করে তার লেনদেন প্রক্রিয়া শুরু করলেন। এরপর লাইনে থাকা এক বৃদ্ধের পালা ছিল। সে নরম স্বরে বললেন, ম্যাডাম, আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ক্লার্ক কথা না বলে চোখ বড় করে বৃদ্ধের দিকে তাকালেন। বৃদ্ধ নীরবে দাঁড়িয়ে রইলেন। তার মনে আঘাত লাগলো। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু তার দিকে কেউ ফিরেও তাকালো না। অবশেষে ক্লার্ক যখন মুখ তুললেন, বৃদ্ধ এগিয়ে গিয়ে বললেন, আমি আমার পেনশনের জন্য এসেছি। তিনি একটা ফাইল হাতে দিলেন। ক্লার্ক ফাইলটি খুললেন না, শুধু বললেন, কাল আসুন। এই বলে তিনি ডেস্ক থেকে চলে গেলেন। বৃদ্ধ পরপর 3 দিন ব্যাংকে আসলেন, কিন্তু প্রতিবারই একই উত্তর পেলেন। চতুর্থ দিন ক্লার্ক তাকে ফিসফিস করে বললেন, পেনশন প্রক্রিয়া করতে 2 মাস লাগে, তবে আমি আপনাকে এটা আজকেই কমপ্লিট করে দিতে পারি যদি আপনি আমাকে 20% দেন। বৃদ্ধের চোখে জল এলো। এদিকে তিনি হাসপাতালে অসুস্থ স্ত্রীর কথা ভাবলেন। তার কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে তিনি কাগজে সই করলেন, কিন্তু ক্লার্ক টাকা দেওয়ার সময় 30% নিয়ে নিলেন। এরপরে এই বৃদ্ধ এক কোণে বসে নীরবে কাঁদতে কাঁদতে তার বাকি টাকা গুনছিলেন। এমন সময় ব্যাংকের ম্যানেজার বৃদ্ধের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্কুলের মাস্টারমশাইকে দেখে থামলেন এবং জিজ্ঞাসা করলেন, মাস্টারমশাই, আপনি এখানে? কি হয়েছে? কাঁদছেন কেন? বৃদ্ধ শিক্ষক পুরো ঘটনা খুলে বললেন। তখন ম্যানেজারের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ ক্লার্ককে ডেকে ধমক দিয়ে বললেন, এই বৃদ্ধ মানুষটি 4 দিন ধরে ঘুরছে। আপনি তাকে সাহায্য করার বদলে তার টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করছেন। আপনাকে আমি এক্ষুনি বরখাস্ত করছি। আপনি ওর টাকা ফেরত দিন, নইলে আমি পুলিশ ডাকবো। তো বন্ধুরা, এবার তোমরাই বলো, ব্যাংক ম্যানেজার কি ঠিক কাজ করেছে?